অনেকে যাচ্ছেন এখন ভারতে ভর্তি হবেন লিস্ট স্পেশালি যদি চয়েস থাকে সারদা ইউনিভার্সিটিতে। তো আপনাদের ভাই ব্রাদার আমি উপস্থিত হয়ে গেছি সারদা ইউনিভার্সিটিতে। তো চলুন এদের ভর্তির বর্তমানে এখন বিষয়গুলো আমরা জানবো, কোথায় কীভাবে ভর্তি হবেন। এটা হচ্ছে এদের একদম এমন একটা পয়েন্ট যেখানে আপনি রাইট সাইডে যদি আমি একটু তাকাই এপাশে, সেটা হচ্ছে এদের হোস্টেলগুলো, এবং লেফট সাইডে না এপাশে আমার রাইট সাইডে যদি দেখি এপাশে পুরো গ্রাউন্ড ইউনিভার্সিটির খুব সুন্দর একটা এরিয়া এটার। ওকে, তো এখন সারদাতে যারা চাচ্ছেন যে বাংলাদেশ থেকে এই মুহূর্তে আসবেন, ইলেকশন তো শেষ হয়ে গেছে, ভিসার প্রসেসিং কেমন হবে, বাকি কি কি সমস্যা আসতে পারে, তো সব কিছু নিয়ে আলোচনার জন্য হাজির হয়ে গেছি আমি পাপ্পুচন্দ্র রয়। তো অ্যাডমিশন ফ্যাক্ট বা এসআইসি কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন, সারদা ইউনিভার্সিটি বেসিক্যালি দুই টাইপের স্কলারশিপ দেয়। এক 50% স্কলারশিপ, সেকেন্ড হচ্ছে 30%। তো 50%-এর আন্ডারে যেগুলো হচ্ছে সবথেকে এক্সপেন্সিভ সাবজেক্ট, যেমন হচ্ছে আপনার ব্যাচেলারের মধ্যে দেয় ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার বিবিএ, এই রিলেটেড সাবজেক্টগুলো। ওকে, এগুলোতে 50%, বাকি যেগুলো জেনারেল ক্যাটাগরি মাস্টার্সের ওগুলোতে 30% স্কলারশিপ হয়। তো এখানে কী কী সাবজেক্ট আপনারা পাবেন? এখানে অনেক অনেক সাবজেক্ট আছে, মোর দেন 100-200-এর মতো সাবজেক্ট আছে অ্যাটলিস্ট, কারণ প্রায় সব সাবজেক্টই আছে। ইঞ্জিনিয়ারিং মধ্যে সিএসসি, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল থেকে শুরু করে সবগুলোই আছে, সিভিল টিল সবই আছে, মানে ইঞ্জিনিয়ারিং যা যা লাগে আর কি, অটোমোবাইল সবই আছে। সেকেন্ড সেটা হচ্ছে যে আপনি যদি বিবিএ, ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে সায়েন্স, আর্টস, কমার্স, ওকে, এগুলো চান সেগুলো হবে, ডিজাইন হবে। তারপর হচ্ছে মেডিকেল রিলেটেড সাবজেক্টের বিষয়টা বলি, পুরোটাই ভর্তির জন্য কি কি আপনাদের রেডি রাখতে হবে। তো চলুন আরেকটু ঘুরি ইউনিভার্সিটি, এবং আমাদের সাথে খুব ইন্টারেস্টিং একজন গার্জিয়ান আসছেন, অভিভাবক, যার ছেলেকে ডাইরেক্টলি ভর্তি করাবে আমার মাধ্যমে, এবং আমি ওনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং পুরো অ্যাডমিশনের সকল কার্যক্রম করে দিচ্ছি লাইভ টু লাইভ আপনাদের সাথে থেকে। তো চলুন সবগুলোই আমি একসাথে দেখাবো এবং পুরো ইউনিভার্সিটি এক্সপ্লোর করবো, উইথ ভর্তির সমস্ত ডিটেলস আমি বলবো। তো আমরা এখন প্রবেশ করতেছি অ্যাডমিশন সেলে, সারদা ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সেল। সময় যেগুলো ভিডিও আসছিল আমার শীতকালীন, সেগুলোতে বলছিলাম এই জায়গাটা ছায়া থাকে, কিন্তু গরমের সময় এই জায়গাটা রোদ আসবে প্রপার, তখন ভিডিও বানাবো। খুব সুন্দর এরিয়া, দেখুন এখন রোদ আসছে, এই এরিয়াটাতে আমার নতুন ভিডিও আসবে। ওকে, আজকে নয়, আজকে পুরো প্রপার সারদা কভার করতেছি, বাট স্পেসিফিক কোনো একটা ভিডিও আমি এই জায়গায় দাঁড়ায় বানাবো। খুবই খুবই সুন্দর একটা পয়েন্ট, এটা আমার কাছে তো অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন। তো চলুন আমরা ভিতরে ক্যাম্পাসটা, অ্যাডমিশন সেলটা অ্যাটলিস্ট দেখবো, সেটাই দেখা হয়নি, অথচ ওখান থেকে আমরা ভিডিওটা শুরু করছিলাম। তো এদের ভিতরে ব্লগগুলো একটু দেখি, চলুন দেখতে থাকি। এটা হচ্ছে আপনাদের ব্লক 7 বলে, যেখানে ক্লাস হয় বিবিএ, যার ফিস সর্বনিম্ন 5.5 থেকে 6.5 লক্ষ রুপি প্লাস হয়ে যায় 4 বছরে। এদের বিবিএ অনেক অনেক ভালো, মানে অন্যান্য ইউনিভার্সিটি অ্যাজ কম্পেয়ার যদি আপনারা দেখেন তবে, তাহলে বেস্ট সেরা ইউনিভার্সিটি ম্যানেজমেন্টের জন্য, আবার লয়ের জন্য বেস্ট এদের, ঠিক আছে। তো এগুলোর ক্লাস হচ্ছে আপনার এই বিল্ডিংটাতে হয়, তুমি এই পাশে করো। তো এই যে ব্লক 7-এ হয়, তো এখানে পাবেন। লয়ের খরচ কিন্তু 8 লক্ষ রুপির উপর চলে যায় 5 বছর এখানে। এক হচ্ছে কমার্শিয়াল ল, বিএলএলবি, বিবিএলএলবি দুটোই পাবেন। ওকে, আমার লেফট সাইডটাতে ইঞ্জিনিয়ারিং ব্লক, এবং হচ্ছে এই সাইডটাতে এদের সায়েন্স আর্টসের ডিপার্টমেন্ট যেটা, আর লেফট সাইড যেটা এই সাইডটা, সেটা হচ্ছে মেডিকেল রিলেটেড। খুব সুন্দর একটা পয়েন্ট সারদার, যেখানে আমার রাইট সাইডে ইঞ্জিনিয়ারিং, এদের অ্যাডমিশন সেল এবং মেডিকেল রিলেটেড সায়েন্স আর্টসের সমস্ত ডিপার্টমেন্টগুলো আমার একদম পুরো চারপাশে। আমি ঠিক মিডিল পয়েন্টে দাঁড়ায় আছি। খরচগুলো একটু বলি, ইঞ্জিনিয়ারিংয়ে সিএসসিতে 7,65,000 রুপি, যেটা 7.5 লক্ষ ছিল গতবার, সেটা একটু বাড়ে 7,65,000 হয়ে গেছে স্টার্টিং, কিন্তু ম্যাক্সিমাম চলে যাবে হচ্ছে প্রায় 8.5-9 লক্ষ পর্যন্ত, ডিপেন্ড করবে আপনি সিএসসির কোন সাবজেক্টটা নিচ্ছেন। এর বাইরে আপনি নিতে পারবেন সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, বায়োটেকনোলজি থেকে শুরু করে অনেক সাবজেক্ট আছে। আপনার মনে যদি কোনো সাবজেক্ট আসে ইঞ্জিনিয়ারিং, সবগুলোই পাবেন। সেগুলো খরচ 5.5 লক্ষ প্লাস হয়ে যাবে, 7,70,75 এরকম পড়ে যাবে। ওকে, সেকেন্ড আপনার সায়েন্স আর্টসের যেগুলো সাবজেক্ট সেগুলোরও ফিস বাড়ছে। ওগুলোর ফিস কীরকম?
সেগুলোর খরচ আপনার দাঁড়াবে প্রায় 5 লক্ষ রুপির উপর চলে যাবে। 4 বছর যদি নেন 5.5 লক্ষ রুপির উপর চলে যাবে। ওকে, আর নর্মালি মোটামুটি 4 লক্ষ 4.5 ছিল, সেটা ফিস বারে একটু বেশি হয়ে গেছে। আর ফার্মেসি তো জানেন আপনারা প্রায় 11 লক্ষ রুপির মতো খরচ এখানে। আর বিবিএ তো বললাম অলরেডি। বাকি থাকলো কোন সাবজেক্ট, যদি আপনার মনে কোনো সাবজেক্ট থাকে তবে সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন বা কন্ট্যাক্ট করতে পারেন আমার ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে, এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আর বেসিক্যালি এগুলোই, মেডিকেলটা কিন্তু বন্ধ হয়ে গেছে, মেডিকেল রিলেটেড প্যারামেডিকেলটা, তো ওটার জন্য ইনকোয়ারি করবেন না। ওকে, তো চলুন আর একটু দেখি আমরা ইউনিভার্সিটি ঘুরি। ও সাথে আমাদের আঙ্কেল আছেন, হ্যাঁ, যে চট্টগ্রাম থেকে আসছে, এবং ওনাদের ঘোরায় ঘোরায় দেখাচ্ছি আমি পুরো ক্যাম্পাস। আজকে লাইভ এডমিশন করাচ্ছি ওদের। তো চলুন চলুন এভাবে দিয়ে যাই, এভাবে দিয়ে যাবো।